হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আজকে ভালো আছি। তো আজকে আমি এখন রান্না করছি। তো কি কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ঝটপট দেখে নাও আজকে আমাদের কি কি মেনু হচ্ছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো প্রথমত তোমাদেরকে দেখাই ধনেপাতার চাটনি হচ্ছে, এখানে এই যে ডাল হচ্ছে, এই যে দেখো ডাল, আর হয়েছে এই যে দেখো তেলাপিয়া মাছের ঝাল। যেমনভাবে আমরা সেই তেল কই করে খাই ঠিক তেমনভাবে তেলাপিয়া মাছটাকেও রান্না করেছি, একটু নতুনত্ব। দেখি কেমন লাগে। তেলাপিয়া মাছের তেল কই তো খেতে দারুণ লাগে, তো তেলাপিয়া মাছের একটু করে দেখলাম কেমন লাগে। আর তার সাথে করব এই যে কাশ্মীরি, আগের দিন দেখেছিলাম কাশ্মীরির বড়া করেছিলাম। যেহেতু ডাল করেছি, ডালের সাথে তো একটা কিছু ভাজা লাগবে, তো তার জন্য এই যে কাশ্মীরি লঙ্কার বড়া হবে। আর এই যে আমার ধনে পাতার চাটনিটা একটু ঝাল হয়ে গেছে, চেখে দেখলাম, তো একটু তার সাথে চিনি ছড়িয়ে দিচ্ছি। এই যে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ঝাল টক আর মিষ্টিটা বেশ ভালো, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তার জন্য একটু ধনে পাতার চাটনিতে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যালেন্সটা সুন্দরভাবে এসে যাবে। তো তারপরে বলো সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তার মধ্যে আর একটা খবর এসে গেছে আমাদের। সেই খবরটা শুনে আজকে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আজকে খবরটা হচ্ছে গিয়ে আমার বড় জেঠি শাশুড়ি, ওনার শরীরটা খুব খারাপ ছিল, উনি আজকে মারা গেছে। তো মারা যাওয়ার খবরটা দেওয়াটা উচিত কিনা আমি জানি না, তাও বলছি তোমাদের সঙ্গে, উনি আজকে মারা গেছে। ওনার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, আর এই ঠান্ডার মধ্যে উনি আজকের গত হয়েছে। তো আজকের হঠাৎ করে কটা বাজে তখন, এই 12:30 একটার দিকে খবর এসছে যে উনি আর নেই। তো সকাল থেকে যদি খবর আসতো তাহলে হয়তো আমি মাছটা রান্না করতাম না, আমার তো মাছ রান্না হয়ে গেছে অলরেডি। তো যেহেতু মাছ রান্না হয়ে গেছে, মাছটা আজকের আর খাওয়া যাবে না, যেহেতু উনি আর নেই। উনি যদি থাকতো তাহলে নয় খাওয়া যেত, উনি যেহেতু মারা গেছে আমাদের অসুখ করে গেছে, তো আমাদের এখন ওটা খাওয়াটা ঠিক দেখায় না, ওটা আর খাবো না মাছটা। ওই জন্য নিচে দেখলে তোমরা মাছটাকে আলাদা করে রেখে দিয়েছি। আমার বাড়ির বিড়ালগুলো আছে, কারোর বাড়ির রান্না কাউকে দেওয়াটা ঠিক না, বিশেষ করে অছুঁচ পড়ে গেছে, অছুঁচ বাড়ির রান্না কাউকে দেওয়াটা ঠিক না। তো তার জন্য ঠিক মাছটা আলাদা করে রেখে দিয়েছি, ওটা বিড়ালকে খেতে দিয়ে দেবো। আমার বিড়াল আছে, বিড়ালকে দিয়ে দেবো। তো আমার বিড়ালগুলোর জন্য আলাদা করে মাছ নিয়ে আসাই হয়, ওদের জন্য মাছের ছাড় নিয়ে আসি, তারপরে মাংসের ছাড় নিয়ে আসি, তারপরে এক্সট্রা করে আলাদা করে ভোলা মাছ, আমুদি মাছ, সমুদ্রি মাছ, আরও টুকটাক মাছ টাছ কিনে নিয়ে আসি, সিদ্ধ করে রেখে দিই, ওদেরকে ভাতের সঙ্গে মাখিয়ে দিই। তো সেই মাছও আছে, এই যে বাটিতে ঢাকা আছে। এই যে দেখো একটা ছোট্ট বাটি, এই যে ছোট্ট বাটিটা দেখছো, এই যে ওদের মাছ এইটাতে ঢাকা দেওয়া আছে সিদ্ধ করে। মাছের আঁশটা গন্ধ, শুধু মাছ সিদ্ধ করলে বেশি আঁশটা গন্ধ হয়, সেটা তোমাদের ওই জন্য দেখালাম না। তো রান্না মাছটা ওদেরকে দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এই অবস্থা হয়েছে, মাছ আমাদের আর খেতে পারবো না, আমাদের খেতে নেই উচিত না খাওয়াটা। তাই জন্যে ওদেরকে মাছটা দিয়ে দেবো, দিয়ে ওদের সঙ্গে ভাত মাখিয়ে দিয়ে দেবো। মাছের সঙ্গে ভাত মাখিয়ে দিলে ওরা তো খুব তৃপ্তি করে খায়, আর আজকেও ভালো করে খাবে, কারণ এত সুন্দর করে রান্না করা মাছ ভালো করেই খাবে। তো এই যে দেখো আমার ডাল ফুটে গেছে, তো ডাল তো ফুটেই গেছে, আর আমার ধনেপাতার চাটনিও হয়ে গেছে, মাছের আর ওই কাশ্মীরি লঙ্কার চপগুলো পরে করব বন্ধুরা। তারপরে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা জানাবে, আর আমার পেজটিকে ফলো করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।